আজ রাজ্যসভায় শপথ নিলেন সুখেন্দু শেখর রায়। এর আগে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করার পরেই তিনি বিজেপিতে যোগদান করেন এবং সেদিনই তার নাম রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় এবং আজকে তিনি রাজ্যসভায় শপথ নিলেন। সুখেন্দু শেখর রায় রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা निष्ठापूर्वक निर्वाह करिब। पार्टी में था, उनमें से मैं एक नेशनल पार्टी में आ गया जो राष्ट्रवादी पार्टी है, देश के हित में काम कर रहा है, देश की जनता की आशीर्वाद लेके पिछले 12 साल बीत चुका है। सबसे लंबी टाइम तक हमारे प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी देश को आगे बढ़ाने का कोशिश में व्यस्त है। उनके सरकार भी एक के बाद एक जन कल्याण के लिए जो कर्मसूची लेना है उसको वास्तवायित करना है, उस कोशिश में लगे हैं। গতকাল সন্ধ্যায় সচিবালয়ের তরফে লোকসভায় বসার আসন পুনর্বিন্যাসের কথা জানানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে এনসিপিআই এর যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ আপাতত বিরোধীদের দিকেই বসছেন। তবে বদলে গেছে আসনের ক্রমিক সংখ্যা। গত অধিবেশনেও একেবারে সামনের সারিতে 354 নম্বর আসনে বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে সেই আসনে বসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে দ্বিতীয় সারির 281 নম্বর আসনে। গদ্দারদের না মার্জার হয়েছে, তাদের ডিসকোয়ালিফিকেশন পেন্ডিং, তারা আনরেকগনাইজড। কিন্তু এখানে যত কেউ চাটে, যত চাটুকার, তত ওরা বলে দিয়েছে ওরা এনডিএর সাথে, ওরা জয় মোদিজি বলছে। তো ওদের তো কদিন বাদে ওদের ট্রেজারি সাইডে দেয়নি কেন? ও তো মোদির যারা মন্ত্রী বসেন তার পোষে বসানোর উচিত। এত দিনের পুরনো লিডার, চুল পেকে গেছে, তার ডবল চুল পেকে গেছে, চেঞ্জ হয়ে তাও পেকে গেছে, তিনাকে তো ট্রেজারি বেঞ্চের দিকে বসানো উচিত। তাকে এই দিকে কেন বসাচ্ছে আমার সেটাই আশ্চর্য হচ্ছে। কালকে উনি বলছেন উই আর উইথ অপোজিশন। ইউ আর উইথ অপোজিশন, হোয়াট আর ইউ ডুইং সাপোর্টিং দ্য গভর্নমেন্ট? তা অবভিয়াসলি এটা গভর্নমেন্টের সাথে ডিল করে গেছে, 20 জনই ডিল করে গেছে। ও কি বলছে না বলছে আমরা সেটার ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে চাই না। আমরা চাই আগামী দিন খুব ভালোভাবে হোক, শান্তিপূর্ণ। আমরা চাই পার্লামেন্ট সেশন। গদ্দার বলে একটা জবাব কি দেবেন তাকে? আমরা যদি গদ্দার হই তাহলে ওরা চোরের সাপোর্টার। কারাপশন সিন্ডিকেট এবং ডিজে বাবুদের দিন শেষ। ওরা তো লাস্ট রোডে বসা উচিত। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। একটা পরিবারতান্ত্রিক স্বৈরতন্ত্রের দিন শেষ হয়ে গেছে। তার মধ্যেও কিছু মানুষ ওই ব্যাংক অ্যাকাউন্টের জন্য লড়াই করে যাচ্ছে। এইসব নিয়ে একটা গোলমেলে ব্যাপার, ওর মধ্যে আমরা থাকতে চাই না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।